আপনারা জানেন, যারা আরব কান্ট্রিতে গিয়েছেন আপনারা জানেন, সৌদি আরবে দুপুরের সময় ভর দুপুরবেলা মানুষ বাহিরে খুব কম বের হয়, কারণ রৌদ্রের প্রখরতা আর বালুর তীব্রতা এত বেশি, মানুষ দুপুরের সময় বাহিরে চলাফেরা করতে পারে খুবই কম, অনেক কষ্ট হয়, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ভর দুপুরবেলা বাসা থেকে বের হলেন। পেটের ভিতরে ক্ষুধা, জীবনের সব জ্বালা সহ্য করা যায়, ক্ষুধার যাতনা সহ্য করা যায় না, ঠিক কিনা বলেন? হাবিব নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হুজরা থেকে বের হয়ে তিনি আহারে খোলা আকাশের নিচে পায়চারি করছে, জগিং করছে, ক্ষুধার যাতনায় ছটপট করছে। ইন দ্য মিন টাইম দেখছে যে ঘর থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, জলিলুল কদর সাহাবী সাইয়েদনা আবু বকর তিনিও ঘর থেকে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তুমি কেন বের হলে? তিনি বললেন, মা আখরাজানি ইলাল জু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষুধার যাতনা টিকতে পারছি না, ক্ষুধার যাতনা সহ্য করতে পারছি না, তাই ঘর থেকে বের হয়ে গেছি। চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব তার ডান হাতের নিচে তাকে নিলেন, কাদের উপরে হাত রেখে নবীজি তাবাসসুম হেসে দিয়ে বললেন, তুমি আমার কাতারে শামিল হয়ে গেলে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, দিলের কান লাগায়া শোনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার তার সাহাবী সাইয়েদনা আবু বকরকে নিয়ে সামনে অগ্রসর হলেন। ইন দ্য মিন টাইম দেখতে পেলেন আল্লাহর হাবিবের কলিজার টুকরা সাহাবী সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তার ঘর থেকে খোলা আকাশের নিচে চলে আসলেন। আল্লাহু আকবার। নবীজি তাবাসসুম হেসে দিয়ে বললেন, তুমি কেন বাহিরে বের হলে এই ভর দুপুর বেলা? বললেন, মা আখরাজানি ইলাল জু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ক্ষুধার যাতনা সহ্য করতে পারছি না, তাই ঘর থেকে বের হয়ে গেছি। সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ তিনি বাম হাতের নিচে নিলেন, কাদের উপরে হাত রেখে বললেন, তুমি আমার কাতারে শামিল হয়ে গেলে। সুবহানাল্লাহ। তাহলে ডানে হচ্ছে আবু বকর আর বামে হচ্ছে সাইয়েদনা ওমর। দুইজনকে আল্লাহর হাবিব কাদের উপরে ভর দিয়ে বলল, চলো আমরা মসজিদে কুবার দিকে চলে যাই। সুবহানাল্লাহ। যারা হজে গেছেন হাজিরা, তারা মসজিদে কুবা চিনেন। মসজিদে কুবায় নবীজি সাহাবীদেরকে নিয়ে তাশরিফ নিলেন। একটু পরে আল্লাহর হাবিবের সাহাবী আল্লাহর হাবিবের সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে কুবা এসে রাসূলুল্লাহর দিকে তাকায়া ডেকে ডেকে বললেন, হুজুর, এই ভর দুপুর বেলা আপনি কেন মসজিদে কুবায় আসলেন? সুবহানাল্লাহ। নবীজি চুপ রইলেন, কথা বললেন না। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কানে কানে বললেন আবু আইয়ুব আনসারীর কানে কানে যে, শোনো, কি কারণে এসেছি আমরা জানো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি আজকে 3 দিন ধরে না খাওয়া, ক্ষুধার যাতনায় পেটে একটা না 2টা পাথর বাঁধা। সুবহানাল্লাহ বলে। আপনি চিন্তা করতে পারছেন? একটু ইন্টালেকচুয়াল এরিয়া দিয়ে একটু রিয়ালাইজ করেন, কোন নবী না খেয়ে আছে, যিনি হচ্ছেন শারিয়া, যিনি শরীয়ত প্রণেতা, যার কথায় শরীয়তের বিধিবিধানগুলো প্রতিষ্ঠিত হয়েছে, যাকে কেন্দ্র করে তামাম পৃথিবী সৃজন হয়েছে। যেই নবী খাবারের কথা বললে খাবারটা জান্নাত থেকে আমার আল্লাহ পাঠায় দিত, সেই নবী খাবার না চায়া
ক্ষুধার যাতনায় কষ্ট করছে, আপনি কি একটাবার চিন্তা করতে পারছেন কি নবীজি যদি খাবার চাইতো জান্নাত থেকে খাবার আসতো না? আব্বা একটু কথা বলেন, আসতো কিনা? নবীজি খাবার চাইলে কি আল্লাহ খাবার দিত না? দিত। কিন্তু সেই নবী কেন খাবার চাইলেন না, কেন কষ্ট করলেন? আল্লাহর হাবিব তিনি হচ্ছেন অতীতুস শাফাআহ। তিনি কিয়ামতের ময়দানে উম্মতকে শাফাআত করবেন। উম্মত যাতে বিপদগ্রস্ত না হয়, যদি বিপদে পড়ে যায় আল্লাহর হাবিব সেদিন আল্লাহর কাছে দরখাস্ত করবেন, অ্যাপ্লিকেশন করবেন এই আশায়, এই নিয়তে। দুনিয়ায় বসে মার খেয়েছে, রক্ত ঝরিয়েছে, না খেয়ে থেকেছে, আহলে বায়েত জীবন দিয়েছে, সাহাবীরা জীবন দিয়েছে, তারপরেও আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন নাই। ঠিক কিনা বলেন? একটাই রিজন, সেই রিজনটা হচ্ছে যে কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব উম্মতদেরকে শাফাআত করে করে ডেস্টিনেশন জান্নাতে ঢুকাবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আবু আইয়ুব আনসারী এবার ডেকে ডেকে বললেন, হুজুর গোস্তাকি মাফ করবেন হুজুর, আমি চাই আমার বাড়িতে আপনি আপনার 2 সাহাবী নিয়ে তাশরিফ নেবেন, আমার বাড়িতে একটু মেহমানদারি করাতে চাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, ও গৌরীপুরের মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি 2 সাহাবী নিয়ে রাসূলুল্লাহ তিনি আবু আইয়ুব আনসারীর বাড়িতে অবস্থান করলেন। সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী এবার কাঁচা খেজুর এবং পাকা খেজুর 2 জাতের খেজুর একত্রিত করে আল্লাহর হাবিবের সামনে খাইতে দিলেন। সুবহানাল্লাহ। নবীজি প্রথমে পাকা খেজুরটা খেলেন, এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি কাঁচা খেজুরে কেবল মুখ দিবেন, কামড় দিবেন, এর ভিতরেই সাইয়েদনা আবু বকর অবলোকন করছেন যে আল্লাহর হাবিবের গাল মোবারক বেয়ে বেয়ে টপ টপ করে পানি ঝরতেছে। সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব, নবীজি কেন কান্না করছেন? নবীজি কেঁদে কেঁদে বললেন, সাহাবীরা শোনো, এই কারণে কান্না করছি, আহারে আমি আমার সাহাবীর বাড়িতে খেজুর খাচ্ছি, কিন্তু আমার কলিজার টুকরা, আমার হৃদয়ের মণিকোঠার, আমার হৃদয়ের পুটুলি, আমার কলিজার টুকরা ফাতেমা, তিনি 4 দিন ধরে না খাওয়া, আমি তো বাবা এখানে বসে খাবার খাচ্ছি, আমার মেয়ের কি দুর্দশা হবে সেই চিন্তা করেই কান্না করছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বললেন সাইয়েদনা আবু বকরকে, আবু বকর তোমাকে বলছি, তুমি এখান থেকে কিছু খাবার, কিছু খেজুর আমার মেয়ে ফাতেমার বাড়িতে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বড় বড় শ্বাস নিচ্ছেন, নিঃশ্বাস নিচ্ছেন। আবু আইয়ুব আনসারী ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি ঝরালেন কলিজার টুকরা মেয়ের জন্য, কিন্তু কেন আপনি শ্বাস নিচ্ছেন জানতে চাই। নবীজি বলছেন, শোনো, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কিয়ামতের ময়দানে প্রতিটি ব্যক্তি তার বোঝা নিয়ে দাঁড়িয়ে যাবে। আরে আমি যে আজকে যা করছি, যা আমি স্পেন করছি, প্রতিটি কর্মপদ্ধতির হিসাব হাসরের ময়দানে দেয়া লাগবে। ওই হাসরের কথা চিন্তা করে আমি বড় বড় শ্বাস নিতেছি। সুবহানাল্লাহ। সাহাবী, তোমাদের জন্য আমার নসিহত হলো, সাহাবী তোমাদের জন্য আমি রাসূলুল্লাহ নসিহত করলাম। 1 নম্বর নসিহত হলো, যেটা খাও, যেমন করেই খাও, যে অবস্থায় থাকো, যেমন পরিস্থিতি থাকো না কেন, জীবনের সব ক্ষেত্রে আমার রবের কাছে শুকরিয়া আদায় করে বলবে আলহামদুলিল্লাহ, প্রশংসা সবই কেবল তোমারই,
প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নেই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আল্লাহ আকবার। প্রশংসা করবেন কার? না সবাই তো বললেন না, কিপটামি করেন না, বলেন কার? চিল্লায় বলেন কার? আল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করবেন। সমাজ থেকে আজকে শুকরিয়া চলে গেছে। এত খায়, এত পরে আল্লাহ পাকের নেয়ামত অনবরত ভোগ করছে, কিন্তু এই জবানটা দিয়া শুকরিয়া আদায় করতে চায় না, এত নেমক হারাম।